এই জন্য আমার সর্বশেষ কথা হলো যে আমরা এখন থেকে ইনশাআল্লাহ দ্বীনের পথে চলব, ইসলামকে প্রাধান্য দিব, আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। এখন হলো আমাদের দিক নির্দেশনা যেটা, সেটা হলো আমরা এখান থেকে এয়ারপোর্টে যখন নামিয়ে দিবে, বাস ড্রাইভার যখন পারমিশন দিবে, তখন আমরা সকলে নামবো। এখানে যেমন আমাদেরকে হোটেলের কর্তৃপক্ষরা সুন্দরভাবে তুলে দিয়েছে, ওইখানে আবার এই সিস্টেম থাকবে না। আপনারা যারা এইবার নতুন উমরা করেছেন, হয়তো আপনারা কেমন সার্ভিস পেয়েছেন এটা বলতে পারবেন না, কিন্তু আরো দুই একবার করলে বলতে পারবেন, তুলনা করা যাবে, পার্থক্য করা যাবে যে কোন সার্ভিসটা কেমন ছিল। আলহামদুলিল্লাহ যারা পুরানা তারা আমরা সকলেই দেখেছি, আমাদেরকে মদিনা হোটেলের মধ্যে খুব যেভাবে আদর আপ্যায়ন করেছে, আমাদেরকে যে সুযোগ সুবিধা করে দিয়েছে, এমন অন্যান্য জায়গায় পাওয়া যায় না, খুবই কম। আমি তো বিভিন্ন সময় আসি, বিভিন্ন হোটেলে উঠি, এমন আন্তরিকতা খুব কম থাকে। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুন। তো আপনারা হোটেলে যখন আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিবে, নিজ নিজ দায়িত্বে ট্রলি নেবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজ নিজ সামানাগুলো নিয়ে নেবেন। নিয়ে আমরা একেবারে আমাদেরকে ওয়াইটিং একটা রুমে নিবে, ওইখানে গিয়ে তারপরে আমরা 5 জন 7 জন 10 জন যারা রুমমেট একসাথে ছিলাম, তারা আমরা টাকা একসাথে করে, হ্যাঁ, 5 জনে বা 7 জনে বা 10 জনে একসাথে গিয়ে আমরা পানি কিনি। আমরা যদি 38 জনে 37 জনে লাইন ধরি, তাহলে বিশাল লাইন হয়ে যাবে। অনেকের সামানা যদি বেশি হয়ে যায়, আপনার সামানা কাটতে হতে পারে। ওইখানে আমি ওই দিন বলতে ভুলে গেছি এটা, যে প্রত্যেকেই যেন 1-150 রিয়াল পকেটে রাখে।